আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আজকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট এবং লিটারেলস নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে শুধু আমরা হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা লিটারেলস নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নিই যে কনস্ট্যান্টটা কী এবং সেটা কীভাবে কাজ করে। আমরা কনস্ট্যান্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু জিনিসকে স্থির রাখা বা স্থির মান, যেটা পরিবর্তন করা যায় না। তো আমরা যদি আমাদের স্লাইডের একটু বাসায় দেখি, যেখানে বলা হয়েছে যে কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির এবং অপরিবর্তিত মান, যেটা হচ্ছে পরিবর্তন করা যায় না। অর্থাৎ এমন একটি মান যেটি একবার প্রোগ্রামে সেট করার পর পরবর্তীতে পরিবর্তন করা যায় না বা পরবর্তীতে এটা পরিবর্তন হয় না। ধরো তুমি বললে যে আমার জন্মসাল 2000 সাল, এটা কখনো বদলাবে না। বা আমাদের যদি হিউম্যান সিস্টেম চিন্তা করি, আমাদের যে জন্মের সাল সেটা তো আর পরিবর্তন হয় না। তো সেটা কিন্তু রিয়েল জিনিস। তো এই যে এরকম রিয়েল অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের পরিবর্তন হবে না, বা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে অনেকগুলো সূত্র থাকে যেগুলো হচ্ছে পরিবর্তন হয় না। এরকম কোনো কিছু যদি আমরা রাখি বা রাখতে চাই আমাদের মেমোরি সিস্টেমে অথবা ভ্যারিয়েবলের ভিতরে, যেটা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কনস্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে একটা কনস্ট কিওয়ার্ড ইউজ করে এখানে ইন্টিজার একটা ডেটা টাইপ, সেই ডেটা টাইপের আন্ডারে হচ্ছে আমরা কোনো একটা ভ্যালু রাখছি। আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে কি, বার্থ ইয়ার, অর্থাৎ জন্মসাল। তো এখানে আমাদের হচ্ছে 2000, এই একটা হচ্ছে ফিক্সড ভ্যালু, এটা কিন্তু আর পরবর্তীতে পরিবর্তন হবে না। কিন্তু তার আগে কী করতে হবে, আমাদের ডাটা টাইপের আগে আমাদের এখানে কনস্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে আমাদের বার্থডেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, আর 2000 হলো একটা লিটারাল ভ্যালু। নেক্সটে যদি আমরা এটাকে পরিবর্তন করতে চাই, আমরা জানি যে আমাদের ভ্যারিয়েবল মান কীভাবে পরিবর্তন করতে হয়। আমরা যদি একটু আমাদের কোড ব্লকসে চলে আসি বা আমাদের রেড প্যান্ডা যেখানে আছে সেখানে যদি চলে আসি, তখন এক্সাম্পল হিসেবে আমি এখানে দিলাম হচ্ছে ইন্টিজার টেস্ট ইকুয়াল 10, এবং এটাকে যদি আমরা পরবর্তীতে পরিবর্তন করতে চাই, আমরা টেস্ট ইকুয়াল 25 দিলাম। এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি %a, টেস্ট, এটাকে আমরা প্রিন্ট যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 25 পাবো। আমরা কিন্তু এই ভ্যালুটা পাবো না, কারণ এটা হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এরকম যদি হয় যে আপনি কোনো একটা মান রাখতেছেন, সেই মানটা কি হয়ে যাইতেছে, পরিবর্তন হয়ে যাইতেছে, তাহলে কিন্তু হবে না সেটা। তো আমরা চাচ্ছি যে সেই মানটা কি করার জন্য, ফিক্সড করে রাখার জন্য। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখানে যেটা করতে হবে, কনস্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। এই কনস্ট কিওয়ার্ড যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু পরবর্তীতে আপনি এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারবেন না, নতুন ভ্যালু সেখানে আর অ্যাসাইন করতে পারবেন না। যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি এরর দিয়ে দিছে আমার এখানে। এবং আমরা যদি এররটা যদি একটু বোঝার চেষ্টা করি যে এখানে কী ধরনের এরর দিয়েছে, সেটা কিন্তু আমরা এখানে মেসেজটা পাবো। ওকে, এখানে যদি না দেখে আমরা আরেকবার দেখি। ওকে, এই যে একটা এরর দিচ্ছে, হ্যাঁ, মানে আমরা হচ্ছে রিঅ্যাসাইন করতেছি ভ্যালুটা, সেটা কখনো হবে না। এবং এটাকে যদি আমরা হচ্ছে রান করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এররটা এখানে সুন্দরভাবে দেখতে পাবো। এই যে এটা শুধু রিড অনলি, এটা শুধু আমার রিড অনলি, এখানে আপনি চাইলে নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না। ওকে, নেক্সট হচ্ছে আমরা আমাদের স্লাইডে ফিরে আসি এবং পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক বলতে তারপরে যে আমাদের 2 নম্বর টপিক আছে সেটা, সেখানে বলা হয়েছে যে কনস্ট্যান্ট কীভাবে মেমোরিতে কাজ করে। আমরা কিন্তু অলরেডি দেখছি যে সেখানে কিন্তু রিড অনলি হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন করা যাবে না, এরকম একটা মেসেজ দিয়ে দিছে, অথবা একটা ইনভ্যালিড, যে এখানে আমরা কোনো কিছু একটা দিচ্ছি সেটা বলতেছে আমাকে। তো এখানে বলা হয়েছে যখন তুমি কনস্ট ব্যবহার করে কনস্ট্যান্ট তৈরি করো, তখন কম্পাইলার মেমোরিতে সেই মানকে সংরক্ষণ করে ঠিক যেমন ভেরিয়েবল রাখে। অর্থাৎ আমাদের ভেরিয়েবলে যেভাবে হচ্ছে ভ্যালু রাখি, সেমভাবে হচ্ছে কনস্ট্যান্টের মানটাও কিন্তু আমাদের ভেরিয়েবলের মতোই সে স্টোর করে। কিন্তু পার্থক্য হলো কোথায়, কিন্তু পার্থক্য হলো কম্পাইলার সেই মেমোরি লোকেশন রিড অনলি ফ্ল্যাগ বসিয়ে দেয়। সে একটা ফ্ল্যাগ বসিয়ে দেয় যেখানে ওই ফ্ল্যাগ দিয়ে নির্ধারিত হয় যে এটা শুধু রিড করা যাবে, এটা রাইট করা যাবে না বা পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি, অর্থাৎ প্রোগ্রাম চলাকালীন সময়ে সেই মান পড়া যাবে কিন্তু লেখা অথবা পরিবর্তন করা যাবে না। তো উদাহরণস্বরূপ যদি আমরা এখানে খেয়াল করি যে আমাদের এখানে একটা ফায়ের মান কিন্তু পরিবর্তন হয় না, যেটা আছে ওইটাই। তো এই মানটা যদি আমরা এখানে ফ্লোট আকারে রাখছি, এবং কনস্ট দিয়ে এটা হচ্ছে আমরা নির্ধারিত করে দিয়েছি যে এই মান আর পরিবর্তন হবে না। তো এখানে ফায়ের মানের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল মেমোরির কোনো এক জায়গায় থাকবে যার মধ্যে এই মানটি সংরক্ষিত আছে, কিন্তু সেই জায়গায় আপডেট করা নিষেধ। এটা একরকম লকড ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবলটাকে আমরা লকড করে দিয়েছি। ওকে,
নেক্সট আমরা আসি। নেক্সটে বলা হয়েছে যে কনস্ট্যান্টের ধরন ৩ নাম্বার টপিকে বা ৩ নাম্বার পয়েন্টে যদি আমরা খেয়াল করি, যেখানে বলা আছে যে সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আছে। তো ধরনগুলো কী কী? এখানে হচ্ছে ধরনগুলো আছে ইন্টিজার কনস্ট্যান্ট, ফ্লোটিং কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট, স্ট্রিং কনস্ট্যান্ট, হ্যাঁ, এনুমেরেশন কনস্ট্যান্ট যেটাকে আমরা এনাম বলে থাকি। তো সেটার উদাহরণগুলোর সাথে দেওয়া আছে এবং হচ্ছে আমরা যদি ব্যাখ্যাটা দেখি, যে ব্যাখ্যা বলতে এখানে আমাদের ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, একক অক্ষর যেটাকে আমরা ক্যারেক্টার, আমাদের কিবোর্ড থেকে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা ক্যারেক্টার হতে পারে, অক্ষর হতে পারে, যে কোনো কিছু। একাধিক অক্ষরের স্ট্রিং, তারপর হচ্ছে নির্দিষ্ট নামের স্থির মান, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কনস্ট্যান্টের সাথে সম্পৃক্ত এবং কনস্ট্যান্টের সাথে জড়িত। তো আমি হচ্ছে এই কনস্ট্যান্ট নিয়ে এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে হচ্ছে আমি লিটারেলস নিয়ে আলোচনা করব। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি হচ্ছে এই জিনিসটাই দুই একটা কথা তো আমাকে প্র্যাকটিক্যাল দেখাই বলতেও বলতে পারতেন, এখানে এত স্লাইড রাখার কারণ কি? তো আমরা যদি দেখি যে আসলে স্লাইড রাখার কারণটা হচ্ছে যে, তো এখানে মূলত হচ্ছে স্লাইড রাখার কারণটা হচ্ছে যখন আপনি কোনো একটা বিষয় দেখতে দেখতে পড়বেন, সেই বিষয়টা আপনার মাথায় কিন্তু ভালোভাবে ঢুকবে এবং সেটা আপনার ব্রেইনে ভালোভাবে এটাকে অ্যাক্টিভ করবে বা মনে রাখবে বা স্মরণ করবে। কারণ আপনি এখানে যেখানে স্লাইডে যখন এই লেখাগুলো দেখবেন, আপনার মাথার ভিতরে কিন্তু এই লেখাগুলো পরবর্তীতে ফুটে উঠবে। তা আমি যদি মুখে শুধু আপনাকে বলতে থাকি, জিনিসটা যদি আপনাকে না দেখাই, পরবর্তী কিন্তু আপনার মনে রাখতে কষ্ট হবে বা মনে রাখতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে লিটারেলস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।